Good morning, all dear ones. I'm so happy to see this occasion. Really, it is a privilege for me to speak and to show you some exercise that you find difficulties. And I have seen in the narration or narrative style, there is some difficult point, some kind of difficult points you can see, and student struggle to answer this kind of difficulties. So in this time, let's see, this is one kind of difficulties. See here, why. So আমি যেটা দেখাতে চাই সেটা হলো যে যদি এরকম ডিফিকাল্টিস দেখে আপনারা যদি কনফিউশনে পড়ে যান কিভাবে উত্তর করতে হয় সেই বিষয়টা আমি দেখাতে চাইছি। কি রকম বিষয়টা হলো যদি সরাসরি এরকম WH কোশ্চেন দেওয়া থাকে সেটাকে আমরা কিভাবে ইনডাইরেক্ট স্পিচ করব সেটাই আমি দেখাতে চাইছি। যেমন এখানে দেওয়া আছে দ্য টিচার সেড হোয়াই, এখানে কিন্তু সেন্টেন্সটি শেষ হয়েছে, তারপর বলছে আই ওয়ান্টেড ইউ টু ফলো দ্য রুলস। এটা হলো বিষয়। তো এই হোয়াইটি যেহেতু অন্য একটা সেন্টেন্স, এটার জন্য আলাদা একটা ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। সেই ইনডাইরেক্ট স্পিচটা আমরা কিভাবে করব সেটা আমি দেখাতে চাই। সো লেটস সি হাউ উড ইউ অ্যানসার দিস ওয়ান। সো লেটস সি। সো প্রথমে আমাদেরকে লিখতে হচ্ছে দ্য টিচার, এটা তো আমরা জানি যে এটা কখনো চেঞ্জ হবে না, টিচার। তো এই সেটটা কি করব, আমরা এই হোয়াই এর সাথে কম্বাইন করব। তাহলে হোয়াই থাকলে এখানে আমরা আস্কড কিন্তু আর লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ হোয়াই যেহেতু লেখা আছে ডাইরেক্ট ইন্টিগ্রেটিভ একটা প্রোনাউন দেওয়া হয়েছে, তো এটার জন্য আমাদেরকে লিখতে হচ্ছে ওয়ান্টেড। ওয়ান্টেড এটা হলো রিপোর্টিং ভার্বের জায়গায় কি করলাম, ওয়ান্টেড টু নো। ওয়ান্টেড টু নো, তো ওয়ান্টেড টু নো, তো হোয়াই দিয়ে আসলে কি প্রশ্ন করেছে, হোয়াই দিয়ে কি জানতে চাইছে, কেন হোয়াই দিয়ে প্রশ্ন করেছে, হোয়াই দিয়ে অ্যানসারটা কি আসবে, হোয়াই দিয়ে অ্যানসার আসবে হলো রিজন, অর্থাৎ কারণ। হোয়াই দিয়ে যখন প্রশ্ন করে তখন কারণ জানতে চায়, তাহলে এই কারণটা জানতে চেয়েছে, তাহলে বলবো যে টিচার জানতে চাইলো কারণ, দ্য টিচার ওয়ান্টেড টু নো দ্য রিজন। তাহলে এটা লিখলাম, এর কারণটা হলো কি, এই যে হোয়াই আছে এই হোয়াই এর জন্য আমি কিন্তু এটা লিখলাম। তাহলে দ্য টিচার ওয়ান্টেড টু নো দ্য রিজন, এই হোয়াই এর কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। পরে আরেকটি সেন্টেন্স আছে যেটা হলো আই ওয়ান্টেড ইউ টু ফলো দ্য রুলস। যেহেতু আরেকটি সেন্টেন্স আছে, যেহেতু আবার বলতে হচ্ছে এন্ড 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 সেট, যেহেতু এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, মনে রাখতে হবে আই ওয়ান্টেড এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে মনে করতে হবে যে ইনভার্টেড কমা আছে, সেড দ্যাট এই আই তাহলে কাকে নির্দেশ করেছে, একে নির্দেশ করেছে, তাহলে এর প্রনাউন হলো হি। এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে চলে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে হবে হেড প্লাস ভার্ব 3 হবে ওয়ান, তাহলে ওয়ান্টেডই হবে, এটাই ভার্ব 3 ওয়ান্টেড। তাহলে এই ইউ হলো সাপোজ আমাদের ধরে নিতে হবে হিম, ওয়ান্টেড হিম, আমরা ধরলাম হিম, তারপরে টু ফলো, এটা চেঞ্জ হবে না, এটা আমরা এরকমই রাখলাম, ফলো দ্য রুলস, এটা আর কখনো চেঞ্জ করার প্রয়োজন হলো না। এটা হলো বিষয়। তাহলে এখানে কোন জিনিসটা আমাদের গুরুত্বপূর্ণ হলো যদি রিপোর্টেড স্পিচের স্থলে সরাসরি ইন্টিগ্রেটিভ প্রোনাউন থাকে আর কোন শব্দ যদি লেখা না থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে ইনডাইরেক্ট স্পিচ করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট স্পিচ করব দ্য টিচার ওয়ান্টেড টু নো দ্য রিজন। তার মানে এই হোয়াই দিয়ে কি করেছে, এটা রিজন মানে কারণ জানতে চাইছে, সেই জন্য এখানে লেখা হলো যে টিচার কারণ জানতে চাইলো। তারপরে বলতেছে আই ওয়ান্টেড ইউ টু ফলো দ্য রুলস। তারপরে আরেকটা সেন্টেন্স যখন হচ্ছে তখন আমরা কি বললাম, এন্ড সেড দ্যাট। কেন দিলাম, যেহেতু পরে সেন্টেন্সটি রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই জন্য এখানে বললাম এন্ড সেড দ্যাট হি হ্যাড ওয়ান্টেড হিম টু ফলো দ্য রুলস। এভাবে যদি আমরা এক্সারসাইজ গুলো যদি ফলো করি বা এক্সারসাইজ যদি আমরা প্র্যাকটিস করি নিজে, তাহলে কিন্তু অনেক সহজে আমরা কিন্তু উত্তর করতে পারবো। এগুলো হলো একটা ক্রিটিক্যাল অনেক সময় স্টুডেন্ট এরা কি করতে পারে না, এটা কেস করতে পারে না আসলে কিভাবে এটা আমরা ইনডাইরেক্ট স্পিচ করব যেটা মিনিংফুল সেন্টেন্স হবে, মিনিংফুল করতে পারে না। মিনিংফুল করতে গিয়ে দেখা যায় অনেক সময় স্টুডেন্টরা বলে দ্য টিচার আস্কড হোয়াই, এরকম লিখে, কিন্তু আসলে এটা তো সেন্টেন্স কখনো হয় না এইভাবে। কেন হয় না? আমরা দেখছি যে ইনডাইরেক্ট স্পিচে এরকম কোনো সেন্টেন্স কিন্তু লেখা যেতে পারে না, সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে এটা। তো এইভাবে যদি কোনো প্রশ্ন থাকে
সেটা আমাদেরকে এইভাবে উত্তর করতে হবে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে অনেকেরই, এবং আরো দেখবো আমরা কি কি ক্রিটিক্যাল থাকতে পারে, এরকম যে ক্রিটিক্যাল গুলো আমরা অনেক সময় উত্তর করতে পারবো না। তো এই ক্রিটিক্যাল গুলো আমরা আগে সমাধান করি, তারপরে আমরা প্যাসেজ নারেশন গুলো আমরা ডাইরেক্টলি করতে পারবো।